বললাম যে আমি চাণক্যকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছে এবং সরকারি যে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থায় পুরো সমাজকে সার্ভ করার জন্য পরিকাঠামো অতটা তো হয় না পুরোটাই। তাও চেষ্টা চলছে অ্যাভেলেবিলিটি অফ ব্লাডের জন্য সরকারের তরফ থেকে। প্রাইভেট ইনস্টিটিউশনস এবং প্রাইভেটলি বহু সংস্থা তারা করে ব্লাড ডোনেশন। এটা উপরই ভাবনা যে আগামীকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, যার জন্য পশ্চিমবাংলা আজকে আমরা দাঁড়িয়ে আছি। সেই উপলক্ষে আজকে তার আগের দিন তারা নিজেরাই করে, এটাকেও একটা অ্যানুয়াল ইভেন্ট হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিনের আগে আমরা সারা ভারতবর্ষেই আমরা করছি। এখানে চার্নক করছে, চার্নককে আগ্রহ করছি, কোইন্সিডেন্টলি এটা ম্যাচ করে গেছে, তো সামনের বার থেকে এটা ইনসিডেন্টালি যাতে হয় সেটাও আগ্রহ করেছি, আর তারাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ভালো বিষয়, সমাজের সেবা করা উচিত, সোসাইটিকে সার্ভ করা উচিত। এটা একটা প্ল্যাটফর্ম মানে না, সব জায়গাতেই আছে। ডাক্তার কখনো দেখে না যে সামনে হিন্দু আছে না মুসলমান আছে, ডাক্তার কখনো দেখে না যে মুচি আছে না মেথর আছে না ব্যবসাদার আছে। যখন ছুরি ধরে সেই ছুরিটাতে সব পেটটা কাটতে গেলে সবারই কাটা পড়ে। আর শ্মশানে যাওয়ার সময় ওটা দেখে না, এটা ঠিক আছে হিন্দুদের পুড়িয়ে দেওয়া হয় আর মুসলিম সমাজকে তাদেরকে কবর দেওয়া হয়, আলটিমেটলি তাদেরকে তো চলেই যেতে হয়, কাউকে তো সারা জীবন থাকতে হয় না, আলটিমেট সত্য হচ্ছে মৃত্যু। তো ওই জন্য ভেবে লাভ নেই, ওই জন্য সব প্ল্যাটফর্মই একই রকম, আমরা ওই প্রত্যেকটা ব্যাপারে একটা করে খুঁজে বেড়াই না জাতি ধর্ম বর্ণ, এর ওই ঊর্ধ্বে আমাদের সবাইকে এবার উঠতে হবে। প্রত্যেক কথায় ওই সেকুলার ধর্ম এসবের ঊর্ধ্বে উঠে মানব সেবায় আমরা কাজে লাগাই, সেটা বেশি ভালো হবে। চাণক্য হসপিটাল একটা রক্তদান শিবির অনুষ্ঠান করছে কালকে। একটা বড় করে হবে, পুরো পশ্চিমবঙ্গে হবে, অল ওভার ইন্ডিয়া হবে। আজকে আমরা চাণক্য হসপিটাল থেকে অঙ্কুর মিউনিসিপ্যালিটি হসপিটালের সঙ্গে আমাদের পিপিপি হসপিটাল যেটা আছে, চাণক্য অঙ্কুর কার্ডিয়াক কেয়ার সেন্টার, তার আন্ডারে আমরা এটা করছি। আর অলরেডি দেখছি যে অনেকজন স্টার্ট করেছেন। আশা করছি প্রোগ্রামটা খুবই ভালো করে অর্গানাইজ করছি আমরা। আমরা এক্সপেক্ট করছি 50-50 প্লাস, সব নিজের পেশেন্টই আছে, মোস্টলি নিজের স্টাফগুলো আছে, প্লাস যারা ভলেন্টিয়ার করবে দে আর মোর ওয়েলকাম। এটা অ্যাকচুয়ালি পিপিপি প্রজেক্ট। তো হসপিটাল প্রেমাইসিস যেটা আছে সেটা ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি, আমরা হসপিটাল প্রেমাইসিস রেন্টে নিয়েছি, রেনোভেশনস করেছি, আর প্রচুর ইনভেস্টমেন্ট করেছি ইন মেডিকেল ইকুইপমেন্ট। ওখানে আমরা ক্যাথল্যাব লাগিয়েছি, ফিলিপস কোম্পানির ক্যাথল্যাব, যেটা বেস্ট কোয়ালিটি হয়। অল ইকুইপমেন্টেশন, আইসিইউ, সিসিইউ, এটা টার্সিয়ারি কেয়ার কার্ডিয়াক সেন্টার হিসাবে আমরা স্টার্ট করেছি। এই ইউনিটটা মোস্টলি কার্ডিয়াক কেয়ার সেন্টার ওরিয়েন্টেড। তো কার্ডিওলজিতে এখন আমরা ক্যাথল্যাব দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি এগুলো সব করছি। খুব শীঘ্রই আমরা সিএবিজি, দ্যাট মিনস সিটি বেস সার্জারি লঞ্চ করব। এর সাপোর্টিং এ যতগুলো জিনিসগুলো লাগে, মেডিসিন, আইসিইউ, কমপ্লেক্স ট্রিটমেন্টগুলো, নানা রকমের সব সমস্যাগুলো, সেগুলো সব আছে। এটা 50 বেডের কম্প্রিহেন্সিভ একটা স্ট্যান্ডঅ্যালোন হসপিটাল হিসাবে কাজ করছে। হার্ট ব্লকেজ হলে, হার্ট অ্যাটাক হলে আমরা এখানে 24 আওয়ার্স পেশেন্টকে সাপোর্ট দিতে পারবো। আইসিইউ, সিসিইউ পুরো ইকুইপড আছে, ক্যাথল্যাব আছে। মিডল অফ দ্য নাইটও আমরা অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি এগুলো সব করতে পারবো। এখন আমরা এক্সপ্যানশন করছি, মোটামুটি চারনক এখন 600 বেড চেন হয়ে গেছে। এন্ড অফ দ্য ইয়ার আমরা 1000 বেড নিয়ে পুরো চেইনটা দাঁড়াবো। সো নানা রকমের এক্সপ্যানশন গুলো চলছে। যখন যখন ইউনিটস গুলো আমরা অ্যানাউন্স করব, আমরা শেয়ার করব কি কোথায় কোথায় আমরা এক্সপ্যানশনটা স্টার্ট করছি। প্রশান্ত শর্মা, আমার সঙ্গে আছেন অতনু মুখার্জি, আমরা চাণক্য হসপিটাল থেকে।